রবিবারের দুপুরে দিদুনের হাতের এঁচোড় চিংড়ির গন্ধে সারা বাড়ি মমো করতো। গরম ভাতের সাথে এই এঁচোড় আর চিংড়ির মেলবন্ধন বিয়েবাড়ির রান্নার স্বাদকেও হার মানায়। যেন আজ এই এঁচোড় চিংড়ি বানানোর সময় ছোট্টবেলার সেই দিনগুলোকে বড্ড মিস করছিলাম। তো এঁচোড় চিংড়ি করার জন্য ফার্স্টে আমাদের এরকম 1/4 করে কেটে রাখা কিছুটা আলু ভাজা করে নেব। ভাজার সময় আলুগুলোতে সামান্য একটু হলুদ স্প্রিঙ্কেল করে দেবো, এতে করে খুব সুন্দর একটা গোল্ডেন কালার পাবে। এছাড়াও আমরা কিছুটা টমেটো আর পেঁয়াজ কেটে রাখবো। পেঁয়াজগুলো ওই ঝুরি করে কেটে নেব। আর আমি এখানে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার আলু ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে সেই সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। এই এঁচোড়টা তেলেতে ওই 2 থেকে 3 মিনিটের জন্য হালকা একটা ভাজা করে নেব। এবার এঁচোড় ভেজে তুলে রাখার পর আমাদের চিংড়ি মাছ ভেজে নেওয়ার পালা। এবার কড়াই তেলের মধ্যে আমরা কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছ খুব হালকা করে ভাজা করতে হবে। চিংড়ি মাছ কিন্তু কখনোই ডিপ ফ্রাই করতে হয় না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে নেব। এবার কড়াইয়ের তেলের মধ্যে আমরা ফোড়নের জন্য ইউজ করব 1/2 টিস্পুন জিরে, 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো গোটা এলাচ আর দালচিনি লবঙ্গ। সব গোটা মশলাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে স্টির করে নেব। এবার মশলার একটা খুব সুন্দর অ্যারোমা এসে গেলে দেন আমরা অ্যাড করে দেবো ঝুরি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা করতে হবে ওই মিনিট 5-এর মতো, যতক্ষণ না পেঁয়াজটা একটা খুব সুন্দর গোল্ডেন কালার পাচ্ছে। দেন আমরা অ্যাড করে দেবো রাফলি কেটে রাখা কিছুটা টমেটো। আমি এখানে 2টোর মতো টমেটো ইউজ করেছিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে টমেটোটাকে কিছুক্ষণের জন্য কষে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা খুব সুন্দর একটা গ্রেভি হয়ে আসছে। এবার আমরা অ্যাড করে দেবো 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আবারও কিছুক্ষণের জন্য কষতে থাকতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমরা অ্যাড করে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে পুরোটা খুব ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য মিক্স করে নিতে হবে। এবার কিছুক্ষণ মশলাটা কষে নেওয়ার পর যখন ঠিক এভাবে তেল ছেড়ে আসবে তখন আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছ। এবার পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই 2 থেকে 3 মিনিটের জন্য আমরা এটাকে খুব ভালোভাবে আবারও কষে নেব। দেন আমরা অ্যাড করে দেবো ওই 1 কাপ মতো গরম জল। এটা তোমরা তোমাদের যেরকম গ্রেভি পছন্দ করছো সেই অনুযায়ী অ্যাড করতে পারো। জলটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে ওই মিনিট 10-এর জন্য আমরা এটাকে কভার করে রাখবো। এবার আমরা প্রায় ফিনিশিং স্টেপে রিচ করে গেছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার আমরা ফিনিশ করব ঘি আর গরম মশলা দিয়ে। ঘি গরম মশলা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কভার করে রেখে দিতে হবে, যাতে করে ঘি গরম মশলার ফ্লেভারটা পুরোটার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। গরম ভাতের সাথে পরিবেশন করো এই দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি।